আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হোসনেরা সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি যশোরের জামতলার মিষ্টি। আজকে আমি খুবই সহজভাবে যশোরের জামতলার রসগোল্লা বানিয়ে দেখাবো। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। মিষ্টি বানাবো এজন্য প্রথমে আমি চুলায় প্যানে নিয়েছি 1.5 লিটার গরুর দুধ। এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব। যখন ভালোভাবে বলক উঠে আসবে তখন আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিব। বলক উঠে আসছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর এখানে আমি ভিনেগার নিয়েছি 3 টেবিল চামচ আর পানি নিয়েছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে নেব। আস্তে আস্তে ছানা কেটে আসছে। ভালোভাবে ছানা কেটে আসছে। এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি। ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এরকম করে চেপে ঝুলিয়ে রাখবো এরকম করে 2 ঘন্টা। 2 ঘন্টায় ভালোভাবে পানি ঝরে যাবে। 2 ঘন্টা পর আমি ছানা বের করে একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি আর ছানার দলা ভেঙে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন হাতের তালু দিয়ে ভালো করে মথে নেব। একদম ক্রিমের মতো করে মথে নিয়েছি। দেখুন 6 মিনিট মথে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে কাঁচা সুজি নিয়েছি 1 টেবিল চামচ আর ময়দা নিয়েছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চিমটি আর ঘি নিয়েছি সামান্য পরিমাণে। সয়াবিন তেল দিলেও হবে। এখন ভালো করে আরও 2 মিনিট এইরকম করে মথে নিব। ভালো করে মথে নিয়েছি। এখন আমি বল বানিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। তাছাড়া উপরে ড্রাই হয়ে যাবে। আর সেই ফাঁকে আমি চিনির শিরা তৈরি করে নিব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি 2 কাপ। আর পানি দিয়ে দিচ্ছি 6 কাপ। 1 কাপ চিনির জন্য 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপের জন্য 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চিনি গলে ভালোভাবে বলক হতে থাকুক। এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। এখন মিষ্টিগুলো লেচি কেটে নিচ্ছি। জয়টা মিষ্টি বানাবো সমান করে তয়টা লেচি কেটে নিচ্ছি। যশোরের মিষ্টিগুলো একটু বড় বড় হয়, এজন্য আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এখন একটা করে লেচি নিয়ে গোল করে গোল্লার শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। দেখুন বড় বড় হয়েছে, 12টা পিস হয়েছে। এখন আমি চিনি শিরা ভালোভাবে বলক উঠে গেছে, মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটের আগে একবারও ঢাকনা খুলব না। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি আলতু করে নেড়ে তারপরে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি 1 কাপ। তারপরে আবারও ঢেকে রেখে দিব মিডিয়াম আঁচে করে। 1 ঘন্টা মিষ্টিগুলো আমি জাল করে নিব। আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব 1 কাপ করে। এইরকম করে 3 বার আমি ঢাকনা খুলে 3 কাপ গরম পানি অ্যাড করে দিব। মিষ্টিগুলো আমি 1 ঘন্টা
জাল করে নিয়েছি। একটা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি, দেখুন মিষ্টি কতটা নরম তুলতুলে হয়েছে আর মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য। সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম সকালে, এখন মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলে হয়েছে, দেখুন রস ঢুকেছে। এই মিষ্টি সবাই বানাতে পারবেন যদি আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এই মিষ্টি বানানো খুবই সহজ। দেখুন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে। আর মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।